ভিডিওটি ওপেন করে দেখার জন্যই প্রথমেই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ নুরি আলম সিদ্দিক, সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল থেকে এখন তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল এটা মজার ব্যাপার যে ক্রিয়ার কাল। ক্রিয়া একটা হলো কি কাজ করা, যাওয়া, হওয়া, খাওয়া, এই যে কোনো কাজ করা বোঝায় সেটাও কি আসলে ক্রিয়া। আবার ক্রিয়ার আমার কাল, কাল হতে হলো সময়। তাহলে ক্রিয়ার কালটা কি? অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময়, অর্থাৎ ক্রিয়াটা হওয়ার জন্য যে সময় লাগে সেটি হলো আসলে কি ক্রিয়ার কাল। যদি উদাহরণ হিসেবে আমরা বলি যে এখানে আমি ভাত খেয়েছি, আমি কি করলাম? ভাত খাইলাম। এই যে খেয়েছি, খেয়েছি মনে করি যে 20 মিনিট সময় লাগলো। এই ক্রিয়াটা করতে মনে করি কি 20 মিনিট সময় লাগছে, ভাত খাইতে 20 মিনিট সময় লাগছে। এই যে সময় 20 মিনিট, এটি হলো ক্রিয়ার কাল। অর্থাৎ সে সময় লাগলে সময়টি হলো কি ক্রিয়ার কাল। কোনো কিছু করার যে ক্রিয়া করার যে সময় সেটা হলো ক্রিয়া কাল। এখন বলবো যে ক্রিয়া কি শুধু বর্তমানেই হয়? এই ক্রিয়া কি শুধু বর্তমানেই হয় না। এই ক্রিয়া সংঘটিত হতে কখনো বর্তমান হতে পারে, কখনো ক্রিয়া করতে করতে যা করে আসছে আমরা অতীত হয়ে গেছে, আবার সামনে যে কাজগুলো করব সেটা হলো ভবিষ্যৎ। এর উপর নির্ভর করে আমাদের ব্যাকরণবিদরা বিভিন্ন ভাগে ভাগ করেছেন যে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আর বর্তমানকালকে আবার কি কয়েকটা ভাগে ভাগ করেছেন যে সাধারণ বর্তমান বা নিত্য বৃত্ত বর্তমান, ঘটমান বর্তমান, পুরো ঘটিত বর্তমান। এর পরপর সব ব্যাখ্যা করব আমি। তারপরে সাধারণ অতীত, নিত্য বৃত্ত অতীত, ঘটমান অতীত, পুরো ঘটিত অতীত। তারপরে সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরো ঘটিত ভবিষ্যৎ। এই যে কয়েক ভাগে ভাগ করেছে, এখানে প্রথমে দেখা যাচ্ছে যে সাধারণ বর্তমান বা নিত্য বৃত্ত বর্তমান এখানে একসাথেই রেখেছেন। আবার এখানে দেখা যাচ্ছে অতীতকালগুলোকে ভাগ করছেন, এখানে কিন্তু আবার নিত্যবৃত্ত ভবিষ্যৎকে আবার আলাদা ভাগে ভাগ করেছেন। যাই হোক আর কি, তারা যেভাবে করেছেন সেভাবেই বলবো, বাড়ায় যাচ্ছি না। এখন আমরা কি করব, পরপর এগুলা ব্যাখ্যাতে চলে যাচ্ছি, তোমরা সাথে থাকো। এখন প্রথমেই যে জিনিসটা আলোচনা করব সেটা হলো বর্তমান কাল নিয়ে। সাধারণ বর্তমান, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ এবং সাথে নিত্যবৃত্ত বর্তমান কাল। প্রথমেই যে সাধারণ বর্তমান কাল কি, বর্তমানে কোনো কাজ করা যাওয়া হওয়া সেটি তো আসলে সাধারণ বর্তমান কাল। আসলে আমরা চিনব কী করে? অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে যদি ই ও এ চিহ্ন থাকে, কি থাকবে? ই ও এ চেনার উপায়, বাংলা ক্রিয়া পদের শেষে কি থাকবে? ই ও এ চিহ্ন। এই চিহ্ন থাকলে তাহলে আমরা কি বুঝবো? এটা হলো কি সাধারণ বর্তমান কাল। যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে কি আছে? খাই, কি আছে? ই আছে, খাই, ই আছে। তাহলে আমরা কি বুঝলাম? এটা হলো সাধারণ বর্তমান কাল। তাহলে কিন্তু বুঝে গেলাম। যদি বলি আমি বাজারে যাই, আমি ঘুমাই,
এগুলো কি সাধারণ বর্তমান কাল। এখন তবে আসি যদি বলি যে এখন তবে আসি, এটা কিন্তু আসলে কি বোঝাচ্ছে যে এটা যে ভবিষ্যৎকালের অর্থে আসলে অনুমতি অর্থে কিন্তু বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ বর্তমান কাল হবে। এটা কি অনুমতি অর্থে, অনুমতি অনুমতি অর্থে কি হচ্ছে এখন তবে আসি, সেক্ষেত্রে সাধারণ বর্তমান কাল হবে। তারপরে আবার যদি বলি যে প্রাচীন কোনো উদ্ধৃতি, কবি লেখকের কোনো অতীত কোনো উদ্ধৃতি যদি প্রকাশ করা হয়, সেক্ষেত্রে কিন্তু সাধারণ বর্তমান কাল হিসেবে ব্যবহার করা হয়। যদি বলি যে চণ্ডীদাস বলেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, এরকম আরও অনেক যত আছে, এরকম সবই সাধারণ বর্তমান কাল হিসেবে কিন্তু হবে। তিনি গতকাল হাটে যাননি, এটা কি যাননি, এটা কিন্তু ক্রিয়া একটা, কিন্তু গতকালের অর্থে বোঝাচ্ছে এখানে, তাহলে কিন্তু এটা কিন্তু অতীত, সেক্ষেত্রে যাননি এখানে কি আছে, নি নি আছে এখানে, না তাই আছে না, নি, তাহলে কি বলছিলাম, নি নাই নেই এগুলো থাকলে এগুলো কি সাধারণ বর্তমান কাল হিসেবে ব্যবহার করা হয়। এইবার আমরা যদি যাই যে সাধারণ অতীত, অর্থাৎ অতীত হয়ে গেছে, সেটা আমরা চিনব কি করে, আসলে যেটা অতীত হয়ে গেছে সেটাই তো অতীতকাল। চেনার উপায় যদি আমরা বলি, এখানে বাংলা ক্রিয়াপদের সাথে কি থাকবে, লাম ল লেন বা তাম ত তেন, এখানে লিখে দেই যে লাম ল লেন বা তাম ত তেন, এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটা কি সাধারণ অতীতকাল। যদি উদাহরণ হিসাবে আমরা বলি, যেমন একই উদাহরণ দেব, যে এখানে কি লিখেছি যে আমি ভাত খাই, যদি বলি আমি ভাত খাইলাম, আমি ভাত খাইলাম, এদের লাস্টে কি আছে, লাম আছে, এটা কিন্তু এমনি বোঝা যাচ্ছে আমি ভাত খাইলাম, যে ভাতটা খেয়েছি কিন্তু শেষ হয়ে গেছে, বোঝা যাচ্ছে কিন্তু আসলে। তারপরে এখানে চেনার উপায়, লাম যেহেতু ক্রিয়া, যে খাইলাম একটা ক্রিয়ার সাথে শেষে কি আছে, লাম আছে, তাহলে কিন্তু আমরা বুঝে নিলাম যে এটা কি হলো, এটা সাধারণ অতীতকাল। তারপরে আমি বাজারে গিয়েছিলাম, যাই হোক এগুলো, তারপরে প্রদীপটি নিভে গেল, বাতিটি নিভে গেল, ইত্যাদি ইত্যাদি, এগুলো বুঝালে কি বুঝবো আমরা, কি বুঝবো এটা কি সাধারণ অতীতকাল। তারপরে আরো যদি বলি যে তোমরা যা খুশি করো, আমি বিদায় হলাম, এটা কি আসলে ইচ্ছা প্রকাশ করতেছে একটা, যে তোমরা যা খুশি করো আমি বিদায় হলাম, বা তোমরা থাকো আমি বিদায় হলাম, এগুলা কি ইচ্ছা প্রকাশ করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, সাধারণ অতীতকাল হিসাবে এটা কি ব্যবহার হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে কিন্তু এইগুলো, আর চেনার উপায়গুলো মাথায় রাখবে। তারপরে এই এখন যদি যাই সাধারণ ভবিষ্যৎ, সেটা বোঝাই যাচ্ছে যে সেটা কি হবে, আসলে ভবিষ্যতে হবে, এখনো হয়নি, বা ভবিষ্যতে যেটা করব সেটা আর কি, আগামীকাল, তারপরে যা করব সেটা, এটা বুঝতেই পারছো। এখানে একই উদাহরণ দেবো আমি, একই ধরনের নিয়ে, যে আমি ভাত খাইলাম দিলাম, আমি এখন যদি বলি যে আমি ভাত খাবো, তার আগে করবো চেনার উপায়, চিনবো কি করে এটা, আসলে বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে, বে ব বা বেন, কি থাকবে, বে ব বা বেন, এগুলো থাকলে আমরা চিনে নেবো যে এটা কি ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎকাল এটা। তাহলে আমি যদি এখানে লিখি যে আমি ভাত খাবো, আমি ভাত খাবো, এই যে ব আছে এখানে, তাহলে কিন্তু আমরা বুঝে নিলাম এটা কি সাধারণ ভবিষ্যৎকাল এটা। তারপরে যদি আরো উদাহরণ বলি যে জানি না আমার ভাগ্য এমন হবে, এটা কি আসলে
আফেক্ট প্রকাশ করতেছে আসলে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা কি সাধারণ ভবিষ্যৎকাল হবে। যদি লিখি যে জানি না আমার ভাগ্য এমন হবে, এটা কিন্তু আসলে কি হয়েছে, একটা আফেক্ট প্রকাশ করতে বে কি করছে, এই যে বে থাকবে, যে বে, তাহলে বে আছে এখানে, তাহলে কিন্তু এটা বুঝলাম যে এটা কি সাধারণ ভবিষ্যৎকাল। তারপরে আরও যদি বলি যে তিনি হয়তো এখন বাড়ি গিয়ে থাকবেন বা থাকবে, তিনি হয়তো এখন বাড়ি গিয়ে থাকবে, লিখে দেই, তিনি হয়তো এখন বাড়ি গিয়ে থাকবে, তিনি হয়তো এখন বাড়ি গিয়ে থাকবে বা থাকবেন, যাই দেই না কেন, যে বে কথা উল্লেখ আছে, তাহলে কিন্তু এটা বুঝতে পারলাম যে এটা সাধারণ ভবিষ্যৎকাল। এবং কি বোঝাচ্ছে, একটা সন্দেহ, যাইতেও পারে বা নাও যাইতে পারে, একটা সন্দেহমূলক একটা ব্যাপার, সেক্ষেত্রেও কিন্তু কি হয়, সাধারণ ভবিষ্যৎকাল হবে। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারলাম যে চেনার উপায় এইগুলো জানতে পারলাম। এইবার প্রথম থেকে আমরা আসবো যে এগুলা নিত্যবৃত্ত বর্তমান এবং নিত্যবৃত্ত অতীত, যেহেতু নিত্যবৃত্ত ভবিষ্যৎ নাই। আর নিত্যবৃত্ত জিনিসটা কি আসলে, কি কোনো কিছু কি আসলে কি অভ্যস্ততা বা স্বাভাবিকতা, এই যে বুঝায়, এগুলো কি আসলে কি নিত্যবৃত্ত কিন্তু আসলে কাল। যাব আমরা উদাহরণে যাই এখন, যদি একটু মুছে নেই, যদি বলি সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা স্বাভাবিক ব্যাপার হবে, এটা নিয়মতান্ত্রিক চিরন্তন সত্য। লিখি যে সূর্য পূর্ব দিক উদিত হয়, তাহলে কিন্তু হলো এটা সাধারণ বর্তমান। তারপরে বলবো যে এখানে যদি সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এখানে নিত্যবৃত্তিতে যে সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা কিন্তু আসলে স্বাভাবিক একটা ব্যাপার, চিরন্তন সত্য, তাই না? তাহলে এটা কি হবে, এটা নিত্যবৃত্ত বর্তমানকাল। যদি লিখি সন্ধ্যায় সূর্য অস্ত যায়, হ্যাঁ এইখানে এই যে একটা কি বোঝালো, এখানে একটা সন্ধ্যা, এটা স্বাভাবিক একটা ব্যাপার, একটা চিরন্তন সত্য যে সন্ধ্যায় দিকে সূর্য অস্ত যায়, বা বলি যে পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, এই ব্যাপারগুলা। তারপরে যদি বলি যে আমি প্রতিদিন বাজারে যাই, এখানে কি বুঝাইলো, এখানে অভ্যস্ততা বুঝাইলো, অভ্যস্ততার ক্ষেত্রেও সেটি কি হয়, নিত্যবৃত্ত বর্তমান কাল হয়ে থাকে। বা আমি প্রতিদিন চা খাই, এটা লিখি যে আমি প্রতিদিন চা খাই, এই যে প্রতিদিন, তারপরে কি খাই, এটা কিন্তু এই দেখো এই যে বাংলা ক্রিয়া পেয়েছে ই এ কিন্তু চিহ্নগুলো আছে, খাই এগুলো কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু, হ্যাঁ। তারপরে দেখেন প্রতিদিন অভ্যস্ততা বোঝাচ্ছে এখানে, সেক্ষেত্রে কি হবে, এটা নিত্যবৃত্ত বর্তমান কাল হবে এখানে। তারপরে আরও কিছু সত্যর ক্ষেত্রে যেমন বলি, যেমন 3 আর 3 6 হয়, এটা কিন্তু সত্য,
যে বৈজ্ঞানিক প্রমাণ বা এগুলোকে যুক্তিগত সব কিছু মিলাই কিন্তু এটা করা হয়েছে। আসলে 3 আর 3 কত হবে? 6 হবে। এটা এই যে ব্যাপারটা, এটাও কিন্তু কি হবে? নিত্যবিত্ত বর্তমান কালে চলে আসবে। তারপরে আরও যদি বলে ঐতিহাসিক বর্তমান কাল, ঐতিহাসিক বর্তমান কাল সেগুলো কিন্তু আসলে কি হয়? সেটা হলো কি নিত্যবিত্ত বর্তমান কাল হয়ে থাকে। যেমন যে আকবর গুজরাট জয় করে, আকবর গুজরাট জয় করে, এই যে এটা একটা কি ঐতিহাসিক ঐতিহাসিক বর্তমান কাল। এক্ষেত্রে কিন্তু হবে নিত্যবিত্ত বর্তমান কাল হবে। এটা কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে যে কোনগুলোকে এই জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু আসলে কি হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না আসলে। যে জানি না আবার কবে সুদিন আসবে, এটা কি কি বোঝাচ্ছে? একটা অনিশ্চয়তা বোঝাচ্ছে। আবার কবে আসবে, কবে হবে, যে লিখি এখানে জানি না, জানি না আবার কবে সুদিন আসবে, সুদিন আসবে, সুদিন আসবে, এই যে বোঝাচ্ছে আবার কবে সুদিন আসবে। এটা কিন্তু অনিশ্চয়তা একটা ব্যাপার। সেক্ষেত্রে এটাই কিন্তু নিত্যবিত্ত বর্তমান কাল হবে। এইবার আমরা চলে যাব যে এখানে প্রথমে তো নিত্যবিত্ত সাধারণ বর্তমান বা নিত্যবিত্ত বর্তমান কালগুলো একসাথে রাখা হয়েছে, দুইটা আসলে একই। কিন্তু এখানে আবার সাধারণ অতীত বা অতীতকালে এখানে কিন্তু আবার আলাদা করা হয়েছে। এখানে যে অতীত, যেটা আগেই বলেছি, তাহলে আমরা একটু উদাহরণে যাই যে নিত্যবিত্ত অতীত যদি বলি যে এখানে প্রথমে কি লিখতাম? আমি প্রতিদিন চা খাই। যদি লিখি আমি প্রতিদিন চা খাইতাম, আমি প্রতিদিন চা খাইতাম, এটা কি বুঝালো? অভ্যাস বুঝালো। তারপরে এখানে চেনার উপায় কিন্তু তাম টেনে তাম আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা চিনে ফেললাম যে এটা কি আসলে কি আছে? সাধারণ অতীতকাল। প্রতিদিন চা খাইতাম, অভ্যাস তো বোঝাচ্ছে। এটা কি হবে তাহলে? নিত্যবিত্ত অতীত কাল হবে। তারপরে আরও অন্য উদাহরণ যদি আমরা যাচ্ছি যে আজ সে আসলে অনেক মজা হতো, এই যেখানে আছে হতো, তো এটা বুঝতে পারলাম। তাহলে সে আসলে অনেক মজা হতো, এটা কি বোঝাচ্ছে? একটা কামনা করা হচ্ছে যে আসলে সে কিন্তু আসতেও পারে বা নাও পারে, বা একটা কামনা। সেক্ষেত্রে যে কামনা বা বুঝালেও সেটা কি হবে? সাধারণ অতীতকাল কিন্তু হবে সেখানে। তারপরে আমরা যাব যে সম্ভাবনার ক্ষেত্রে সেটা কিভাবে হয়। যদি লিখি যে বৃষ্টি যদি আসতো বাড়ি চলে যেতাম, বাড়ি চলে যেতাম, এই যেতাম তাম আছে এখানে, কিন্তু এখানে বৃষ্টি যদি আসতো বাড়ি চলে যেতাম, এখানে কি কি বোঝাচ্ছে? এখানে কিন্তু আসলে কি সম্ভাবনা বুঝাইছে। হ্যাঁ, বৃষ্টি আসতেও পারে, বাট বৃষ্টি নাও আসতে পারে, কিন্তু এটা একটা সম্ভাবনা, সম্ভাব্য একটা ব্যাপার এখানে। সেক্ষেত্রে কিন্তু আসলে কি হয়ে থাকে? নিত্যবিত্ত বর্তমান কাল, নিত্যবিত্ত অতীতকাল হয়ে থাকে। আবার যদি বলি অসম্ভব, এইটা একটা সম্ভাবনা, আবার অসম্ভবও কিছু আছে, সেক্ষেত্রে কিন্তু আবার কি হয়ে থাকে? যে নিত্যবিত্ত অতীতকাল হয়ে থাকে। যদি বলি 27 হতো যদি 127, এটা কিন্তু অসম্ভব ব্যাপার একটা। যদি লিখি যেমন লিখি যে 27 হতো যদি 127, তাহলে কিন্তু এই যে একটা অসম্ভব ব্যাপার, 27 হতো যদি 100 ব্যাপার, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা কি হয়েছে? যে নিত্যবিত্ত
অতীতকাল হয়েছে কিন্তু এটা। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা সুন্দরভাবে এটা কিন্তু বুঝতে পারলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে কোন কাল হয়, সেটা আমরা সাধারণ বর্তমান কাল নিয়ে যে সাধারণ বর্তমান কাল, সাধারণ অতীত বা ভবিষ্যৎ বা নিত্যবৃত্ত নিয়ে যে আলোচনা করলাম, আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পারছো। আর না বুঝলে অবশ্যই মন্তব্য করবে। আর পরবর্তী কালের যে ভাগ আছে এগুলোকে অন্য একটা ভিডিওতেই করবো, তোমরা দেখে নিবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই বলে এখানেই শেষ করব। শুভকামনা রইল।